আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে, সবাই রাজুতে, সবাই। আপনারা জানেন দেশে কিন্তু ভয়ঙ্কর বন্যা চলতেছে। এর মধ্যে আনসাররা আন্দোলনের নাম ছিল এবং তাদের দাবি নিয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা সচিবালয় ঘেরাও করে। এর ফলে সরকার তাদের দাবি মেনে নেয়, কিন্তু তারা মেনে নেওয়ার পরেও তারা শান্ত হয়নি। তারা সচিবালয়ে যে উপদেষ্টা আছে তাদের সবাইকে আটক করে রাখছে এবং ব্ল্যাকমেল করতেছে। এর ফলে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ডাকে সাধারণ ছাত্ররা মাঠে নামে, কিন্তু এই আনসাররা সাধারণ ছাত্রদের উপর হামলা চালাচ্ছে, উপদেষ্টাদের থেকে তো ছাড়াই নাই, তাদের উপর হামলা চালাচ্ছে। আসলে এই বিপদের সময় তাদের করণীয় কি ছিল? তাদের করণীয় ছিল তারা সাধারণ ছাত্রদের উপর হামলা না করে বন্যা পরিস্থিতিতে যারা আটক আছে তাদেরকে হেল্প করা, রেস্কিউ করা, সাহায্য করা। তারা উল্টো করলো কি, তাদের আন্দোলনের ফলে অনেক বন্যার্থদের সাহায্য করার জন্য যে ত্রাণের গাড়িগুলো এগুলা আটকা পড়ে গেছে। যারা সঠিকভাবে যাইতে পারতেছে না, তারা সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, এই কারণে বন্যার্থরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দেশ গড়ার কাজে তাদের হাত না লাগায় তারা দেশ গড়ার বিপরীতে মানে দেশের ক্ষতির কাজে তারা হাত লাগাচ্ছে। আমার তো মনে হয় তারা এখানে তাদের কোনো দাবি পূরণে আসে না, তারা আসছে এই জায়গায় আন্দোলন করতে, অরাজকতা সৃষ্টি করতে। তাই আমাদের সবার একটাই দাবি থাকবে, এরকম অরাজকতা সৃষ্টিকারী কোনো সদস্যই আমরা কোনো প্রশাসনিক বাহিনীতে চাই না। দেশে লাখ লাখ বেকার যুবক আছে, তারা দেশ গড়ার কাজে সাহায্য করবে।